দেওয়া তাদেরকে দিয়েছে, তাদের পাশে থেকেছে দিনের পর দিন কোভিড-19 শম্ভু মহান্তি মানুষের পাশে থেকেছে। আমি যারা আমাদের এই গণেশ পুজোতে নিজের মনে করে সে নিজেরা নাম দেয়, তারপরে আবার নিজের ছিনিয়ে নেয় সেই প্রাইজগুলো, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজগুলো নিজেরাই নিয়ে যায়। তো এই যে সবাই মিলে সে গণেশ পুজোটাকে আজকে উৎসবের রূপে ধারণ করেছি কলকাতায়। তো কলকাতায় সবাই এসে এইভাবে উৎসবে নাচছে, এটা অনেক ভালো দেখা যায়। একটা বাজে সিচুয়েশন থাকলেও কিছু টাইমের জন্য মানুষের মন ভালো লাগে। তো আমি এই প্রাইজটা কেন দিচ্ছি, ওই মাসিকে একটাই কারণ যে আমি যখন আমাদের এখানে 100 লোকের সেবা দিই, সেই টাইমেই দেখা যায় একজন আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আসে, সেই টাইমে বলে বাবা আমি কি কিছু হেল্প করতে পারি? হ্যাঁ, কেন পারি না? মানুষের পাশে দাঁড়াতে গেলে, মানুষের হেল্প করতে গেলে তার জন্য অনুমতি লাগে না, লাগে একটা ভালো মন। একটা ভালো মন হলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং যতটুকু তার সামর্থ্য সেটাও করা যায়। আজকে মনে করুন, আমি ফেসবুকে বলেছি লাইভে যে আমি নয় মাদের জন্য একটা শাড়ি কিনে দিলাম, কিন্তু কেউ তো 1 টাকা দিলে, মাত্র 1 রুপিস, মাত্র 1 টাকা দিয়ে তো কেউ একটা সুতো কিনে দিতে পারে। তো সেই সুতোটাও কিন্তু একটা কন্ট্রিবিউট হলো বা এগিয়ে এসে চিন্তাধারাটা তার ভালো প্রমাণ করলো যে সে একটা মানুষ, হয়ে মানুষের জন্য চিন্তা করে। এরকম যদি আমরা চিন্তাধারা আসছে দিনে আমরা এগিয়ে যাই এই চিন্তাধারার সাথে, তবে কিন্তু একটা দিন সমাজে সবাই আমরা এক থাকবো, একইভাবে বসবাস করবো, সব মানুষ আমরা এক হয়ে অনেক 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 আনন্দে থাকতে পারি। তো এই চিন্তাধারা যখন ওই মাসি আমাকে দেখালো যে ওনার এত ভালো চিন্তাধারা, তাই আমি মন থেকে ওনার জন্য চাইলাম যে আমি একটা পুরস্কার করবো। দেখুন সেই মানুষগুলো যারা আজকে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের পকেটে আছে, কিন্তু মানুষের জন্য কোনো চিন্তা করে না। তারা মানুষের জন্য কোনো চিন্তা করে না, তারা করে শুধু নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ফ্যামিলি, সব নিজে 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 কি হবে এরকম নিজে নিজে করে। আজ না তো সবই রেখে যেতে হবে, নিয়ে যাওয়ার এখানে কিছু নেই, শুধু একমাত্র নামটা। একটা ভালো মানুষ হলে আজকে এমন অবস্থা যে কেউ কারোর পাশের বাড়ি শত্রু, কথা বলা যাবে না, ওর সাথে মিশে যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। কেন হোক, আমরা কি আজাদ হইনি? আমরা কি আজাদ নই? আজকে কি এরকম মনে করা যাবে যে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, আজকে মাস্টারদা সূর্য সেন, মানে তখন মাদের খুব জোর ছিল, পাওয়ার ছিল, তাই তারা বীর সন্তান জন্ম দিত। এখন কি মাদের নেই? এখনো মাদের আছে, এখনো বীর সন্তান জন্ম দেয়, হয়, কিন্তু আমাদের সেলফিসের জন্য, আমাদের স্বার্থপরতার জন্য বাচ্চাগুলো বড় হতে হতে স্বার্থপর হয়ে যায়। কেন? কারণ শুধু আমারটা ওদেরকে আমরা শেখাই। আজকে তারা যদি আমার করতো, তবে কিন্তু দেশ আজকে স্বাধীন হতো না। এখনো আমরা কোনো ইংরেজের হয়তো টয়লেট কিংবা জুতো পরিষ্কার করতাম, তাই না? আজ আমার মামা বোনেরা কোথাও গোলামি করতো, তারা নিজের জন্য হয়নি, দেশের জন্য ভেবেছিল। আর দেশের জন্য ভেবেছিল বলে তারা জানতো আমি যদি ইংরেজদের গাড়িতে গিয়ে কোনো বোম মারি বা কিছুই করি, তার পরিণাম আমার মৃত্যু হবে, তার পরিণাম আমার মৃত্যু হবে,
বহন করতে হবে। আমি বলবো আর চালক দিয়ে গেলে আমার পিঠে 4 লাখ তুলে দেবে, তবুও তারা করেছে কেন না সমাজের জন্য ভেবে, নেক্সট জেনারেশন কথা চিন্তা করে। তো আমরা কি করছি সমাজের জন্য? শুধু স্বার্থপরতা শেখাচ্ছি, সবাই স্বার্থপর, বাচ্চারা বড় হতে না হতে স্বার্থপর তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট জেনারেশনকে কি দিয়ে মরবো? আমাদের একদিন মরতে হবে, আপনারা মরতে হবে। কি দিয়ে মরবো? স্বার্থপর সমাজ দিয়ে। নাও স্বার্থপর সমাজ ভিট করে দিয়ে গেলাম, তোমরা এবার স্বার্থপর সমাজ তৈরি করো। তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই মাসির মতন যে নিজে এখানে খেতে এসে নিজে নিজের পকেটের থেকে 200 টাকা আমার কাছে দিয়ে গেছিল, বাবা আমি তোমার পাশে দাঁড়াতে চাই। আজকে সে আমার কাছে কোটি টাকার প্রাইজ বলে মনে করি। ওই 200 টাকা আমার 2 কোটি 10 কোটি যা বলবো তাই কম। কেন? সেই বিবেকটা তার। আজকে মানুষ বড় হয় নিজের নীতি আদর্শ দিয়ে, বয়স দিয়ে না তার কোনো টাকা পয়সা দিয়ে সে বড় হয়। আমি মনে করি একটা মানুষ বড় হয় তার নীতি আদর্শ দিয়ে। একটা টাকা মাত্র আমার বাড়ি থেকে ঢুকুন, আমার বাড়ি থেকে দেখতে পাবেন যে অনেক টাকা খেয়ে পড়ে যাচ্ছে, পারি না ওর থেকে 1 টাকা নিয়ে কাউকে দিয়ে আসতে পারি, ওই মনটা লাগে। এই করতে করতে একদিন সমাজের সেবা হবে, সমাজের সততা অনেস্টি সব ফিরে আসবে। তাই আপনারা এই চিন্তাধারা রাখুন। আমি আপনাদেরকে খুব একটা বেশি কিছু চাইলাম, বলুন মাসে মাত্র 1 টাকা, খুব বেশি বলুন। আর 1 টাকায় শেখাবো আপনাদের বাচ্চাদের কম্পিউটার যুগের সেই কম্পিউটার যেটা শেখাতে গেলে আপনাদের 1000 টাকা খরচা হবে। মাত্র 1 টাকা দিয়ে শেখাবো। মাসে 1 টাকা দেবেন, এই সঙ্গে আপনার বাচ্চাকে বেসিক কোর্স শেখাবে। টিচার আমার কাছে একজন বাইরে আছে, আর থাকবে আমার ছেলেরা টিচার, শঙ্কর থাকবে, শিবম থাকবে। এই যে ক্যামেরা হাতে দাঁড়িয়েছে শিবম, আসো শিবমের পাশে আসো। এরা থাকবে টিচার, বলবেন এরা কেন টিচার? কেন? নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে কম্পিউটার শিখিয়ে বড় করেছি, সে তবে কবে সমাজের কাজে আসবে? তার বাবাকে দেখে যাবে নাকি যে তার ছেলে ফিল্ডে লিখতে বসে বসে কম্পিউটার শেখাচ্ছে? বলুন, এটা দেখার ইচ্ছা থাকে তো? সবটা আমার হাতে থাকে না, আমার থাকে। তাই আমি শঙ্করকে শিবমকে এর মধ্যে ইনভলভ করলে যারা সার্টিফাইড কিন্তু টিচার, মানে তারা কিন্তু সেই কোর্সগুলো কমপ্লিট করেছে কিংবা পাস করেছে। আজকে দিনে সমাজের অনেক বুদ্ধিজীবী আছে যারা ভালো কম্পিউটার জানে, তারা এগিয়ে আসতে পারে। জানি সঙ্গে বসে থাকি, বয়স হয়ে গেছে, কিছুই করছি না, যাই না একটু বাচ্চাদের কম্পিউটার শিখে আসি। সঙ্গুদা তো সব অ্যারেঞ্জমেন্ট করেছে, লাইট করেছে, ফ্যান করেছে, কম্পিউটার কিনেছে, সব চেয়ার কিনেছে, টেবিল কিনেছে। আমি যাই আমার মূল্যবান টাইম দিয়ে আমি ওই ছেলেটার চিন্তাকে এগিয়ে দিয়ে যেতে গেলে আমিও গিয়ে একটু 10টা মিনিট কোনো বাচ্চাকে কম্পিউটার শিখিয়ে দিয়ে আসি। সবাই করতে পারে, শুধু লাগবে একটা ভালো মানসিকতা, ভালো চিন্তাধারা। তাই আমি আজকে বলবো সবাই হাততালি দেবেন। আমি ওই মাসিকে প্রায় টিফিন দেবে যে আমাকে এখানে খেতে এসে আমাকে পাশে দাঁড়িয়ে আমাকে 200 কোটি টাকা হেল্প করেছে। আমার এটা মনে পেয়েছি, যতদিন আমার সাথে থাকবো আমি সপ্তাহে 10,000 করবো, মাসে 40,000 করবো, কোনো কিছু না। ওটা আমি জন্মেছি এর জন্য, কিন্তু আমার সাথে সাথে এই মাসিও জন্মেছি করার জন্য আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তাই এই মাসিকে বলেছি তোমার যখন যা প্রবলেম হবে, মনে কষ্ট দুঃখ আমার সাথে শেয়ার করবে, আমি তোমার পাশে থাকবো। তবে এই 200 টাকা আমি জীবনে বলবো না, যতদিন আমি বেশি থাকবো না। মাসি এটা আমাদের তরফ দিয়ে আমাদের সুমিত্রা দেবী তারা সঙ্গী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে, গণেশ পুজোর পক্ষ থেকে, আমাদের সকল ভাই বোনেদের আমার ফ্যামিলির সবার প্রতি একটা ছোট্ট গীত মাসিকে তুলে দিলাম গণেশ মহাপুর। ঠিক আছে, ভালো করে ফটো দেবো। খুব খুশি হয়েছে। এক মিনিট, আমি একটুখানি সবাই আসে, আমরা সেই থানাকে, আমাদের নিজামগড় থানা, আমরা সেই মিডিয়া, আমরা সেই যারা এসছে এখানে পৌরপিতা, পৌর নেতা, কাউন্সিলর, খেলোয়াড়, প্রত্যেকে এসছে আমাদের কাছে, তারা সবাই বলার সুযোগ পেয়েছে। তবে কি মাসি একটু পাবে না বলুন? তো ধন্যবাদ।
সেই মাকে আমি একটা সবাই প্রমাণ যারা কোটি কোটি মানুষের কাছে এভাবে সেবা করতে পারি থাকতে পারি। তো আজকে আমরা এই মাসিকাতে রাইস দিতে